আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি 2 পাউন্ড কেক বানিয়ে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলো আমি চালনি দিয়ে 2 থেকে 3 বার চেলে নেব। চালা শেষ হয়ে গেছে। অফ ক্যামেরায় 2 থেকে 3 বার চেলে নেবেন। এখন আমি একটা বাটিতে 4টা ডিম নিয়ে নেব। 4টা ডিম ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। এটাকে আমি এখন প্রথমে লো হিটে 1 থেকে 2 মিনিট বিট করে নেব। দেখুন, এভাবে চারপাশে ঘুরে ঘুরে বিট করে নেবেন। 1 থেকে 1.5 মিনিট লো হিটে বিট করার পর আমি এখানে মিডিয়াম হিটে বিট করেছি 5 থেকে 6 মিনিট। চামচ দিয়ে এভাবে নেড়ে মধ্যে এনে দিতে হবে, না হলে চারপাশের চিনিগুলো গলবে না। চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এভাবে বিট করতে হবে। দেখুন, আমার প্রায় বিট হয়ে এসেছে। আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে। সম্পূর্ণ চিনিটা গলে যাওয়ার পর এখানে আমি 6 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে দেব এবং 1 চা চামচ দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এগুলো দেওয়ার পর আমি এখন 20 সেকেন্ডের মতো আবার বিট করে নেব। বেশি বিট করা যাবে না, এখন ফোমগুলো ভেঙে যাবে। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। 3 থেকে 4 বার করে শুকনো উপকরণগুলো অল্প অল্প মেশাতে হবে। এভাবে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মেশানোর পরে আমি ফিরে আসছি। আসলে আমার বাটিটা ছোট হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় অন্য বাটিতে মিশিয়ে ফিরে আসছি। এখানে আমি পেপার কেটে রেখেছিলাম, বাটিতে বসিয়ে কেকের ব্যাটার ঢেলে নেব। ওদিকে আমি গ্যাসের চুলায় বালি গরম করতে দিয়ে দিয়েছি। ব্যাটারটা আমি 2টা বাটিতে ভাগ করে নেব। আপনারা চাইলে বড় যে কোনো একটা বাটিতেও দিয়ে দিতে পারেন। আমি এখন 2টা বাটি 2 চুলায় বালির উপর বসিয়ে দেব। একটা কথা সবাইকে বলে রাখি, প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন।
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রান্নাঘরে একটু লাইটিংয়ের সমস্যা আছে, যার জন্য একটু অন্ধকার দেখা যাবে। বাটিগুলোর ঢাকনা আটকে আমি এখন চুলার উপর বসিয়ে দেব। আমার বড় কেকটা হতে 40 মিনিট টাইম লাগবে এবং ছোট কেকটা 20 থেকে 25 মিনিট টাইমেই হয়ে যাবে। ফিরে আসছি তারপরে। দেখুন আমার কেকটা অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।